এই বউ, তোমার নামটা আমি কোন জায়গার মাঝে লিখি বলো তো? এই ইয়াতে না আমার হৃদয়ে? এইসব জায়গার মধ্যে লেখা কিতা হইতো? যদি তুমি সত্যি আমার বালা পাও তাহলে তোমার সম্পত্তির দলিলের মধ্যে আমার নামটা লেখা দাও। ওরে কাল নাগিনি, তুমি কি তাইলে মনে মনে এতদিন দইরা আমার সম্পত্তিগুলা নিজের নামে লেখা নেওয়ার ওই চিন্তা ভাবনা করতাছো? আজকে তোমার আসল রূপটা আমার সামনে ধরা খাইলো। আরে তুমি তো নিজেই আমার অফার দিলা যে কোন জায়গার মধ্যে তুমি ভালোবাসা আমার নামটা লেখতায়। এলেগেন না আমি কইলাম যে সম্পত্তির দলিলের মধ্যে তুমি আমার নামটা লেখা লাও। এই কারণে কি সম্পত্তির দলিলে আমি তোমার নামটা লিখা দিমু? এমনিতেই তো এই সংসারের মাঝে আমার কোনো দাম নাই। সম্পত্তির দলিলে নাম লিখা দিলে তো আমার সবিশেষ। তখন তো এই করে আমার তোমার হামলা হিসাবে টাকা লাগবো। আচ্ছা বাদ দে ওইসব লেখালেখি। এখন সামনে তো আমরা 5 বছরের অ্যানিভার্সারি। তো এই বিবাহ বার্ষিকীতে তুমি কোন জিনিসটা করতে চাও? এই সংসারে তো আমার চাওয়াটা ওই বড় বিষয় না। সব সময় তোমার ইচ্ছা মর্জিতে এই সংসার চলছে। তুমি ওই হোক যে বিবাহ বার্ষিকীতে তুমি কোনটা চাও? আমি তো চাই আমরা 5 নাম্বার বিবাহ বার্ষিকীতে 5টা মোরগ দিয়া রোস্ট বানাইয়া এলাকাবাসীরা খাওয়াই। এটা আমার অনেক দিনের শখ। 5টা বছর আগে আমি তোমারে বিয়া কইরা আমার জীবনটা নষ্ট করছি। এখন আবার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি 5টা মুরগের জীবন নষ্ট করমু? এই জিনিসটা তুমি ভাবলাই কেমনে? আসলে মূল কথা হইল তোমার মতো আনরোমান্টিক হাড় কিপটা মানুষ জামা হিসাবে থাকলে এইসব শখ আমার কোনোদিনও পূরণ হইতো না। উচিত কথা কইলে পরে যদি আমার তোমার আর্কিপটা মনে হয় তাইলে আমি এই আর্কিপটা হইতে রাজি আছি। আপনারা কোনটা কইন দর্শকেরা? আমার কথায় কি যুক্তি আছে?